নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ সোয়াবিন। নিরামিষ দিনে তোমরা এরকমভাবে সোয়াবিন বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। একটু অন্যরকম বানিয়েছি। এই রেসিপিটা পুরো ফুল দেখো, স্কিপ করো না, বুঝতে পারবে কেমনভাবে বানাচ্ছি। তো দেখো, আমি প্রথমে সোয়াবিনগুলো সিদ্ধ করে নেবো। জল দিয়ে দিয়েছি, এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেবো ভালো করে। আর দেখো, আমার সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার এই সোয়াবিনের থেকে জলগুলো আমি সোপ করে নেবো, ভালো করে চেপে জলগুলো বার করে নেবো। আমি এরকমভাবে একদম শুকনো করে নিতে হবে, যেন জল না থাকে সোয়াবিনের মধ্যে। আর দেখো, আমি সব জল বার করে নিয়েছি, শুকনো করে নিয়েছি সোয়াবিনগুলো। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোট চামচের 1 চামচ। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এগুলো সব ছোট চামচ করে দিয়েছি, অল্প অল্প করে। এখানে দেখো বেসন দিয়ে দিলাম 4 চামচ মতো। যতটা তোমাদের সয়াবিন থাকবে সেই বুঝে আন্দাজ করে দেবে। এবার এটা ভালো করে মেখে নেব। তো দেখো, এরকম ভাবে ভালো করে মাখতে হবে। এর মধ্যে কোনো রকম জল দিয়ে মাখলে হবে না, ভালো করে শুকনো শুকনো মেখে নেবে। তো দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, অল্প তেলেই ভেজে নেবো এগুলো, বেশি তেলে ভাজবো না। দেখো, আমি এরকমভাবে অল্প তেল দিয়ে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি ভেজে নেবো। দেখো, এরকম আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ভেজে নেবো আলুগুলো। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা একটা রেখেছি। এবারে বেটে নেবো আমি মিক্সার গ্রাইন্ডারে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, আদা হাফ টুকরো আদা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা 3-4টে দিয়েছি। আর এখানে দেখো, আমি জিরে দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেবো। ঝালটা তোমার স্বাদ বুঝে দেবে। জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলোও দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটা, আদা বাটা যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখানে দেখো, টমেটো সস রেখেছি দেবো বলে। আর দেখো, মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আমি 2 চামচ নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি। তো দেখো, মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি কষাবো মশলাটা ভালো করে। তো দেখো, মশলাগুলো আমার ভালো মতন কষে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। দেখো, সোয়াবিনগুলো দিয়ে দিলাম আমি। তোমরা তো এর আগে সোয়াবিন অনেক রকমভাবে খেয়েছো, এরকমভাবে সোয়াবিন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে রেসিপিটা তোমাদের। দেখো, টমেটো সসটা দিয়ে দিলাম। এই টমেটো সসটা তোমরা যদি চাও না দিতেও পারো, যদি দাও তো টেস্টটা আরও ভালো হবে। নিরামিষ রান্না একটু টমেটো সস দিলে টেস্টটা দেখবে ভালো হয়। আর সোয়াবিন রেসিপিতে টমেটো সসটা দিলে ভালো হয়। তো দেখো, আমি একটু গরম জল উষ্ণ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তোমরা উষ্ণ গরম জল দেবে, কাঁচা জল না দিয়ে, আরও টেস্ট হয় তরকারিটা। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো।
এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে আমার। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। ঝোলটা আমার অনেকটা মজে গেছে আর আলুগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দেখো আমার নিরামিষ সয়াবিন রেসিপি পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে। আর এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো একবার। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। চলো টাটা।